তীব্র দাবদাহের কবলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া। বিশ্লেষকরা বলছেন জীবাশ্ম জ্বালানির ব্যবহারই এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। সেই সাথে প্রভাব আছে প্রশান্ত সাগরের উষ্ণ বায়ু প্রবাহ এল নিনিরও। পাশাপাশি বৃক্ষনিধন আর জলাশয় ভরাট আরও ভয়ঙ্কর করেছে পরিস্থিতি। পর্যাপ্ত গাছ আর নদী নালা না থাকায় শোষিত হচ্ছে না এই প্রচণ্ড তাপ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার সব দেশের অবস্থাই এখন এমনই। দেশভেদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায়। এত গরম যে ছুটির দিনেও দোকানে কাস্টমার নেই। সত্যি এই গরমে বাইরে বের হওয়াটা কঠিন। ফিলিপাইনে এবার অস্বাভাবিক গরম, একেবারেই সহ্য করার মতো নয়। মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে। বাইরে বের হওয়ার কথা ভাবতেও কষ্ট হয়। অনেকে অসুস্থও হয়ে পড়েছে। গেল কয়েক বছর ধরেই গ্রীষ্মে বিভিন্ন দেশে লক্ষ্য করা গেছে হিটওয়েভ। তবে চলতি বছর যেন ছাড়িয়ে গেছে সব রেকর্ড। দিনকে দিন এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? বারবার ঘুরে ফিরে আসছে এই একটি প্রশ্নই। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে। গেল কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে বেড়েছে এর ব্যবহার। পরিণতিতে উৎপাদন হয়েছে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসির মতো গ্রিনহাউস গ্যাস, যেগুলো তৈরি করেছে গ্রিনহাউস এফেক্ট। এতে করে পৃথিবীতে সূর্যের তাপ ঢুকছে ঠিকই, কিন্তু বেরোতে পারছে না। তাই দিন দিন বাড়ছে বিশ্বের তাপমাত্রা। প্রশান্ত মহাসাগরে উষ্ণ বায়ু প্রবাহের কারণেও বাড়ছে গরম, যা পরিচিত এল নিনো হিসেবে। এর প্রভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বদলে যায় বায়ু প্রবাহ। পূর্ব দিকের বদলে বাতাস প্রবাহিত হয় পশ্চিম দিকে, যে কারণে কমে যায় বৃষ্টিপাত, বেড়ে যায় তাপমাত্রা। সাধারণত 4 থেকে 7 বছর পরপরই দেখা দেয় এল নিনো, স্থায়ী হয় 1 থেকে 1.5 বছর। তবে বর্তমানে এটি বেশ ঘন ঘনই দেখা যাচ্ছে। শুধু গরমই নয়, শীতের সময় শীতও অতিরিক্ত পড়ে। এল নিনো, লা নিনার প্রভাব তো রয়েছেই। জলবায়ু পরিবর্তনও এই চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণ। তবে কোনো কিছু খুব নিশ্চিত করে বলে দেওয়া যায় না। আবহাওয়া নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। তীব্র এই তাপমাত্রা শোষণের জন্য নেই পর্যাপ্ত পরিমাণ গাছপালা ও জলাশয়। জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে 1 কোটি হেক্টর জমি থেকে কেটে ফেলা হয় গাছ। তার উপর বাড়িঘর তৈরি সহ বিভিন্ন কারণে ভরাট করে ফেলা হয়েছে বহু জলাশয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিকভাবেই শুকিয়ে যাচ্ছে অনেক নদী, খাল, বিল। পরিণতিতে দিন দিন উত্তপ্ত হচ্ছে পৃথিবী। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।